এই যে সুতো দেখতেই পাচ্ছ। তো পিঁপড়েরও যে সুতোর প্রয়োজন হয় মানে সেটা একটা অদ্ভুত বিষয়, তাই না বলো? দেখো অলরেডি এইখানে ছিল, এইখানে ছিল, এই দেয়ালের এইখানটাতে মোটামুটি এই হাফ বরাবর। এইবার দেখো এই যে এইখান থেকে ও টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়েছে দেখো, কত দূর নিয়ে চলে গেছে অলরেডি। এই পিঁপড়ে সুতো নিয়ে যাচ্ছে, দেখবে আসো। তোর কিছু প্রয়োজন, ওই যে বললাম, সেই কারণে হয়তো নিয়ে যাচ্ছে, হয়তো বাসা বাঁধবে বা কিছু কারণে। এখানে তো আর খাবার নেই সুতোর মধ্যে, কি অদ্ভুত, সুতোর মধ্যে তো আর খাবার নেই। তো যাই হোক, ওর মনে হয় সুতোটা কিছু কারণের দরকার, সেই জন্য সুতোটা নিয়েও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। তো গাইস দেখো, আমি তো বসে বসে মানে কল্পনা করতেই পারছি না যে একটা পিঁপড়ে, খুদে একটা পিঁপড়ে কি সুন্দর, দেখো দেখো কীভাবে নিয়ে যাচ্ছে দেখো। এইবার দেখো এখান থেকে নিচে টান নিচ্ছে, মানে অর্ধেক অর্ধেক সুতো নামিয়ে দিয়েছে দেখো। এই যে এইটা একটা ধার, এটা একটা হলো ধার, মানে শেষ প্রান্ত যাকে বলে। তা দেখো অলরেডি দেখো কিভাবে যে টেনে নিয়ে যাচ্ছে। দেখো জানি না ও ফেলে দেবে কি না। এই 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 পড়লো, সুতো নিয়েই পড়েছে। যা সুতো নিয়েই নিচে টপকে গেছে। এই দেখো নিচটা দেখো, এখানে একটা লাঠি রাখা আছে, এই যে। তো লাঠি, তো সুতো দেখো অলরেডি এই খাপের মধ্যে আটকে আছে। তো দেখি সুতোটা কি করে, দেখতেই পাচ্ছ। দেখো সুতোটা আবারও সে ধরলো, ধরে আবার ওপরের দিকে আগিয়ে নিয়ে আসছে। মানে নিচে পড়ে গেছিলো, নিচের থেকে এবার উপরে আবার উঠছে। যাই হোক, ও হয়তো ভাবতে পারিনি যে সুতোটা ঝপ করে নিচে পড়ে যাবে। তো সুতোটা হয়তো ওর গন্তব্যস্থলে নিয়ে যাবে, কিন্তু সুতোটা সেই পাহাড়ের ওপর থেকে টপকে গেলে যেরকম হয় সেরকমই ও টপকে গেল সুতোটাকে নিয়ে নিচে। এই যে নিচে মাটি, এই যে তার ডেটো, ঘরের ডেটো এটা, এই যে ডেটো। তো দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না। এটা হলো বসার সিঁড়ি, মানে বসার এই যে এটা, এই যে দেয়াল ঘেঁষে বসার সিঁড়ি। তো এইখান থেকে ওর টপকে গেছে, এই যে এই দেখো অলরেডি অনেকটা উঁচুতেই নিয়ে চলে এসছে। তো দেখা যাক, দেখো কতটা শক্তি ওর, ঠিক আছে? তো ওরে বাবা, আরেকটা পিঁপড়ে এসেই চমকে গেল। দেখো কোথায় নিয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি না। নিয়ে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটা আমি বড় করতে চাই না, কারণ